وصدق رسوله النبي الكريم استدري أكبر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানীয় সভাপতি মুআজ্জাজ সম্মানিত উলামায়ে কেরাম মসজিদের ইমামগণ সামনে উপস্থিত ধর্মপ্রাণ দিন দরদি বন্ধুগণ আমরা তাহারানি ইমদাদুল উলুম মাদ্রাসায় বার্ষিক জলসায় উপস্থিত হয়েছি। আল্লাহর দরবারে কৃতজ্ঞতা যেখানে আপনাদের সাথে বা পাশে বলার বা বসার সুযোগ আল্লাহ দান করেছেন, ফালাকাল হামদু ওয়াস শুকর। আপনারা শুনছিলেন পরমানন্দ মহারাজজির কথা। তিনি তার মনের ভালোবাসা দিয়ে ব্যক্ত করেছেন, একসাথে না থাকলে কালো মাকড়সা আমাদের খেয়ে ফেলবে। এই আহ্বান তিনি একজন হিন্দু ধর্মপ্রাণের স্বামীজি হয়েও অনুভব করছেন, হিন্দু মুসলমান একসাথে থাকলে আমরা জিততে পারব। যত বেশি পৃথক হব তত আমরা ক্ষতিগ্রস্ত। আপনাদের সামনে দারুল উলুম দেওবন্দের অধ্যাপক এবং মুসলমানদের ধর্মীয় সহকারী উপদেষ্টা নায়েবে আমির, দিল্লি জমিয়তের বলিষ্ঠ কেন্দ্রীয় সদস্য মুফতি সালমান মনসুর পুরী, তিনি বংশগতভাবে সাইয়্যিদ, হাফিজে কোরআন, এতগুলো গুণ আল্লাহ তার মধ্যে দিয়েছেন। আমি যখন প্রথম দাহারানি মাদ্রাসায় আসি তখন এই চেহারা ছিল না। বৃষ্টি বাদলে সেই পরিস্থিতি আর এখন পরিস্থিতি আকাশ পাতাল তফাৎ দেখছি। এটা আল্লাহর ফজল। আপনাদের মনের ডাক আর মাদ্রাসার কর্তৃপক্ষদের আন্তরিক, পশ্চিম বাংলায় 1000 মাদ্রাসা আমরা পরিচালনা করি আলহামদুলিল্লাহ। এটা কোনো গল্প না, তার বই ছাপা হয়েছে রাবেতা বোর্ডের পক্ষ থেকে। সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সারা রাজ্যে আলিপুর দুয়ার থেকে নিয়ে সাগর, কুলটি থেকে নিয়ে সুন্দরবন, এই 1000 মাদ্রাসায় 1 লক্ষ ছেলে পড়ে আলহামদুলিল্লাহ। আর প্রতিটি ছেলের দুবেলা খাবার, বই, কিতাব, আলো, বাতি, বিছানা সব মাদ্রাসা দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। কম হলেও 20 থেকে 22,000 আলিম হাফিজ এই মাদ্রাসায় কাজ করে। বছরে প্রায় 3 থেকে 3.5 কোটি টাকা মুসলমানরা এই মাদ্রাসায় খরচ করে আলহামদুলিল্লাহ। বোঝাতে পারলাম? এই দাহারানি মাদ্রাসা আমাদের কাছে প্রাণ প্রিয়, ভালোবাসার মাদ্রাসা। এই মাদ্রাসাকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। দারুল দেওবন্দের কথা আসলে ভুল বুঝবেন না। সমুদ্রই থাকবে,
যদি বলেন ওটা ডোবা, পুকুর, খাল, তো সমুদ্রের চরিত্রের পরিবর্তন কিন্তু ঘটবে না। আপনার বলাটা মিথ্যা প্রমাণিত হবে। দারুল উলুম দেওবন্দ বর্তমান জগতে দ্বীনে ইলমের সমুদ্র। পৃথিবীর এমন কোন দেশ নেই যে পরোক্ষ প্রত্যক্ষভাবে দারুল উলুম দেওবন্দের ছাত্র সেখানে নেই। আমি নিজে দারুল উলুম দেওবন্দের দুটো সাব কমিটির মেম্বার। প্রথমটি হলো রাবিতা বোর্ডের রাজ্যের সভাপতির সুবাদে ওয়ার্কিং কমিটির আমি সদস্য। বছরে একবার দেওবন্দের মিটিং আমাকে যেতে হবে। আরেকটি হলো কাদিয়ানি ফিতনা, যারা নকল কোরআন, নকল হাদিস তৈরি করে ইসলামকে ধ্বংস করছে। ইংল্যান্ড, আমেরিকা তাদের, ইসরায়েল সাহায্য করছে। তাদের বিরুদ্ধে যে সংগ্রাম, মজলিসের তাৎপর্য নবুয়ত, শেষ নবুয়তকে সংরক্ষণ, আমি সেই কমিটির সদস্য। আল্লাহর মেহেরবানি। জমিয়ত উলামা হিন্দ ভারতবর্ষের সব থেকে প্রাচীন, নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। এটা মাথায় রাখবেন। আমাদের কাছে ফুরফুরার ভাই হন, কেউ ফুরফুরাকে মানেন না, তারা হতে পারে, কোনো খানকা হতে পারে। আমরা কোনো সময় মুখ থেকে খারাপ কটূক্তি করি না। আমরা সবাইকে শ্রদ্ধা করি। কেউ যদি আমাদেরকে গালও দেয়, সে হয়তো অবুঝ বলে গাল দিচ্ছে, আমি কেন মুখ খারাপ করে তাকে উত্তর দেব? আমরা তা সেটা করি না। এটা দেওবন্দের শিক্ষা। আল্লাহর মেহেরবানি, পশ্চিম বাংলা এবছর 20 লক্ষ মেম্বার করতে পারি তার সংকল্প নেওয়া হয়েছে। আল্লাহ যদি চান, সব থেকে নির্ভরযোগ্য ভরসা রাখবেন। জমিয়ত উলামা হিন্দ কোনদিন মানুষকে, মুসলমান সমাজকে, দেশকে বিভ্রান্ত করে। উপদেশ দিয়েছে, চেষ্টা করেছে। আজকের দিনটি ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো দিন। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমার আগে এক ভাই বক্তৃতা করছিলেন, কি নাম তো বাংলায়? হ্যাঁ, ওই ঠিক আছে, তুমি ওস্তাদের চিন্তা বলেনি তো। ওর আব্বার কাছে আমি পড়েছি, আমার করজগ্রাম মাদ্রাসায় উনি পড়াতেন। আমি চেষ্টা করেছিলাম দেখা করতে, সফল হয়নি। উনি একটা চিঠিও পাঠিয়েছিলেন। তাই মৌলানা শামসুল্লাহ রহমতুল্লাহ ছেলে বলে আমার একটু ভালোবাসা আরো বাড়ল। অনেক দিক দিয়ে আপনাদের সামনে সুন্দর কথা রাখছিলেন। 26শে জানুয়ারি এই দিনটিতে 1950 সালে ভারতবর্ষের সংবিধান মেনে নেওয়া হয়েছে। বোঝা গেল? এবং মেনে নিয়ে ভারতবাসীকে বলা হয়েছে, যত ভারতবাসী আছো ওই একটা ছাতার তলায় থাকতে তোমরা বাধ্য। হিন্দুদের আলাদা সংবিধান, মুসলমানদের আলাদা সংবিধান, দলিতদের আলাদা, মাদ্রাসাওয়ালাদের আলাদা, এসবের জায়গা সংবিধানে নেই। বুঝতে পারলেন? এই সংবিধান রচনার প্রশ্নে আমাদের আগে ব্রিটিশ ছিল। সেই ব্রিটিশ 47 সালে 15ই আগস্ট যখন আমাদের স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলিত হয়, তখন ব্রিটিশের শাসন মানে কিছু, অন্য শাসন কিছু, এই ধরনের চলছিল। 18ই আগস্ট ভারতের পার্লামেন্ট সিদ্ধান্ত নিল একটা ড্রাফটিং কমিটি হবে।
যারা ভারতবর্ষের সংবিধান রচনা করবে। এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করা হয়েছিল ডক্টর আম্বেদকর, এবং যেটা 3 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে। এরপরে এই সংবিধান পার্লামেন্টে প্লেস করা। এই 26শে জানুয়ারির আগে 4 নভেম্বর পেশ হয়ে পার্লামেন্টে পড়াশোনা হবে, যেটা ভারতের সংবিধান ঠিক হবে না হবে। নভেম্বরের 4 তারিখে সিদ্ধান্ত হলো যে না, এই সংবিধানটা ঠিক আছে, এটাই আমরা মেনে নেব। 284 জন ব্যক্তি হিন্দি এবং ইংরাজিতে ভারতের সংবিধানে সই করেছিলেন। সংবিধান লেখা হয়েছিল হাতে, হিন্দি এবং ইংরাজি। পশ্চিমবঙ্গ থেকে 21 জন ছিলেন, যার মধ্যে 5 জন মুসলমান ছিলেন। এটা শোনাচ্ছে কেন? যারা চেনে না, বোঝে না, বোকা বব্বর, তাদের জন্য। এবং জমিয়ত উলামা হিন্দের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নাম হলো হযরত মাওলানা আপনার হিফজুর রহমান সাহেব। তিনি ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন। আমরা ফাঁকা গুলি দিই না, আমাদের অধিকার। এই সংবিধান আমরা তৈরি করেছি, তুমি বাদ দেবার কে? হ্যাঁ, সংবিধানের রচনায় আমাদের অবদান আছে, আর আপনি বাদ দেবার কে? রাজনীতি কেউ করুন আর না করুন, এই সংবিধানের আমরা হলাম ভাগীদার। আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি তিনিও এই ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন। এই সংবিধানের 295টি ধারা ছিল, এখন সেটা বেড়ে 448টি হয়েছে, এবং তপশিলি সহ 22টি অনুচ্ছেদ বিভিন্নভাবে। পৃথিবীতে এত ভালো সংবিধান কোথাও নেই। আরবে যাবেন রাজতন্ত্র, কুয়েতে যাবেন রাজতন্ত্র, আমেরিকা যাবেন স্বৈরতন্ত্র। আমি বলছি, ভারতের মতন এত বলিষ্ঠ সংবিধান আমেরিকায় নেই, বাংলাদেশ ও পাকিস্তানও নেই। আমাদের বুজুর্গ রাতের বেলায় যারা আল্লাহর কাছে কেঁদেছেন, তারাই ভারতবর্ষকে ভালোবেসেছেন। ভারতবর্ষকে ভালোবাসতে অন্য কারোর কাছে ধার নিতে যাব না। জন্মসূত্রে ভারতীয়, পৈতৃক সূত্রে ভারতীয়, উত্তরাধিকারে ভারতীয় ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। এই মনোবল তৈরি করতে হবে। সেই মনোবল এই মাদ্রাসাওয়ালারা পড়াবে আর কিছু করবে, কিন্তু তবুও জমিয়তের পতাকাকে ধরে রেখেছে। আর এই সংবিধানে 106 বার সংশোধন হয়েছে, অ্যামেন্ডমেন্ট। এটা হলো সাংবিধানিক বিষয়। কি আছে সংবিধানে? ভারতবর্ষের প্রতিটি নাগরিক স্বাধীনভাবে বসবাস করবে। কে বলছে বাংলাদেশি হটাও? কে বলছে তোরা আবার বাস করবি কেন? এরা সব নাবালক, এরা সংবিধান পড়েনি। আর একটি তথ্য আপনাদের সামনে দিচ্ছি, এগুলো সব রেকর্ড হচ্ছে, সারা বাংলার মানুষ দেখছে। আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, ইতিহাস বলছে ভারতের স্বাধীনতায় তাদের কোনো অবদান নেই।
শুনতে পারলেন? এর দলিলটা কি? লন্ডনে ইন্ডিয়া হাউস নামে একটি বাড়ি আছে। কি নামে? ব্রিটিশ 180-90 বছর ধরে ভারতে রাজত্ব করেছে। কারা ব্রিটিশের পক্ষে আর কারা ব্রিটিশের বিরুদ্ধে, ওইখানে ব্রিটিশ গোয়েন্দারা রিপোর্ট লিখেছে। আল্লাহ ফজল, সেখানে জমিয়ত উলামার আলেমদের অবদান জলজল করে লেখা আছে। বুঝতে পারলেন? আর ওই রেকর্ড রুমে লেখা আছে যে আরএসএস এর লোকেরা ব্রিটিশদের তেল লাগিয়েছে, বলেছে বাবা তোমাদের বিরুদ্ধে লড়াই আমরা করব না। ভূতের মুখে রামের নাম যেমন, তেমনি আরএসএস এর মুখে দেশপ্রেমের নাম তেমনি। ওরা যদি দেশকে স্বাধীন করত, দেশের মায়া বুঝত, মমতা বুঝত, দেশ প্রেম বুঝত। কোরআনে কারীম এবং নবীজির প্রিয় হাদিস শরীফে হিংসা নেই। আমরা সবাই আল্লাহর মাখলুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলেন মুসলমানের রব, বলেছেন সবার। কে মুসলিম কে অমুসলিম আমি সকলের পালনহার, অর্থাৎ সকলের প্রতিপালক। এই কারণে কেউ ভাববেন না আল্লাহ শুধু আমাদের, দয়ার নবী আমাদের। রাস্তা খোলা আছে, যে কেউ আসবে আসো, সবার। তাই মাদ্রাসা শিক্ষায় ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়। আমি তো দেওবন্দের পড়াশোনার পরে জমিয়তের খিদমত করে আজকে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী। আমার তো কোনো সমস্যা হয় না। 98% কর্মচারী অফিসার সব হিন্দু ভাইরা। কি সমস্যা? কোন মুসলমানের মসজিদ থেকে কোনদিন অমুসলিমদের জন্য জাতপাতের গাল দেয় কেউ? ওরা কেন মুখকে কন্ট্রোল করতে পারে না? ওই সরবরিয়া বাজার কি বাসন্তী কি গোসাবা গালিগালাজ করে, তাদের লজ্জা হয় না? কেন গালিগালাজ করো তোমরা? কেউ ভাবছে তাড়িয়ে দেব, এসব ভূতের কথা বলছে। কেউ তাড়াতে পারবে না। এটা আমাদের দেশ, আমাদের প্রিয় দেশ। আমরা পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার স্বপ্ন দেখি না, এই ভারতবর্ষের স্বপ্ন দেখি। দারুল দেওবন্দের শিক্ষায় ভ্রাতৃত্ব বন্ধন আছে, ভালোবাসা আছে, প্রেম আছে। আপনাদের সামনে অনুরোধ জানাবো, ভারতবর্ষকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে। আমাদের দয়ার নবী সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই মুখ বন্ধ করে আছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সব মুখ বন্ধ দেখছি। হ্যাঁ, নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বকির হয়ে গেল। বসে আছেন মদিনা তাইয়্যিবা, একটি মরদেহ জানাজা রাস্তা দিয়ে যাচ্ছে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। সঙ্গের সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, এটা তো মুসলমানের জানাজা নয়, আপনি দাঁড়িয়ে এত সম্মান দিচ্ছেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন তার সার হলো, ওরও তো মানুষ ছিল, ওরও তো প্রাণ আছে, প্রাণ ছিল, অতএব এই সম্মান ইসলাম ধর্ম দিয়েছে। প্রতিবেশী ভাই যে কোনো ধর্মের হোক, তাকে ভালোবাসার শিক্ষা ইসলাম ধর্ম দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে ইতিহাস পড়ে দেখলাম, একদল মুশরিক অমুসলিম এসেছেন নবীজির দরবারে, এসে বলছেন আপনার সাথে চুক্তি করব, মুআহাদা করব। বসানোর জায়গা নেই, মসজিদের নববীতে বসানো হচ্ছে। প্রতিবেশী এক জায়গা থেকে এসে বলছেন, আমরা মুসলমান মুশরিক আপনার সাথে চুক্তি করতে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে তাদের বসিয়ে খানা পিনা আপ্যায়ন করে রাত্রি যাপনের সুযোগ দিলেন। বুঝতে পেলেন না পারলেন না? অর্থাৎ আল্লাহর ঘর মসজিদে যদি প্রয়োজন হয় দেশের স্বার্থে অমুসলমানদেরকে নিয়ে স্বার্থ রক্ষার জন্য বৈঠক করা জায়েজ আছে। কে শিক্ষা দিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি অনেক লম্বা। দুটি চুক্তির কথা আমার মনে আছে। সেটা কি? যে আপনাদের উপাসনালয় কেউ আঘাত করবে না, অর্থাৎ মুশরিকরা যার উপাসনা করে সেটা ভাঙচুর হবে না। ইসলাম ধর্ম শিক্ষা দিল ভিন্ন ধর্মের উপাসনালয় ভাঙার জন্য ইসলামের শিক্ষা নেই। বুঝতে পারলেন? দ্বিতীয় ছিল মহিলাদের উপরে কেউ চড়াও হবে না। মায়েদের নিরাপত্তা, তাদের ইজ্জত আবরু রক্ষা করা এটা মুসলমানের কর্তব্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শিক্ষা, ইসলাম ধর্মের শিক্ষা, নারী জাতিকে সম্মান জানাও। আজ তার ব্যতিক্রম করছে। এই কারণে আপনারা এই কথাগুলো অনুভব করে নিজের নামাজ, রোজা, হজ, যাকাত, একজন আলেমের নাম শুনেছেন, তার নাম হলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। খুব বিদ্যার সাগর, যা পড়তেন মুখস্থ হয়ে। আমি দেখছিলাম জমিয়তের ইতিহাস 100 বছর আগে হযরত আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, হিন্দুস্তান দারুল হক না দারুল ইসলাম। এর অর্থ হলো, উনি বলেছিলেন বক্তব্যে, এটা কি দারুল ইসলাম না দারুল হক? এটা ইসলামী রাষ্ট্র না কাফেরদের রাষ্ট্র? ভালো করে শুনবেন। 100 বছর আগে বলে গেছেন, না, ভারতবর্ষ হলো দারুল আমন বা দারুল আমান, এটা নিরাপত্তার দেশ, ভালোবাসার দেশ। হিন্দুর নয়, মুসলমানের একার নয়। এখানে আমরা নিরাপত্তা বোধ করি। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, কোন অসুবিধা আছে? উত্তর দিন। নেই। এই জলসা করার অসুবিধা আছে? নেই। আমি কথা শেষ করব। আমার মেহমান বলেছেন 8 ঘন্টা সময়। বলল ঠিক আছে, তাই হবে। আর 7 মিনিট আছে। আমাদের বুজুর্গানের দিন আমাদেরকে পথ দেখিয়েছে। আমার শ্বশুর হযরত মাওলানা তাহির সাহেবের কাছে শিখেছি, মগরাহাটের হযরত মাওলানা আব্দুল হক সাহেবের কাছে, ফুরফুরা দাদা হুজুর যাকে বলেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি এই জমিয়ত উলামা হিন্দের সাথে যুক্ত হয়েছিলেন 1919-20 সালে। এই রেকর্ড দিল্লিতে আছে। তিনি এখান থেকে একজন আহলে হাদিস আলেম, নাম ভুলে যাচ্ছি, তাকে পাঠিয়েছিলেন। জমিয়তের ইতিহাসে লেখা আছে তিনি যুক্ত ছিলেন। পরে জমিয়তে বাংলা করলেন। ঠিক আছে, আমাদের কাছে সকলের জন্য দরজা খোলা। মনে রাখবেন, এই ভারতবর্ষ আমাদের কাছে বেশি প্রিয়। কোরআন হাদিস সেখানে শিখছে। আমাদের মেহমান বললেন 20 বছর আগে হাফেজের সংখ্যা যা ছিল এখন অনেক বেশি। শিক্ষা, এই কারণে একে অপরকে ঘৃণা করবেন না। কেউ কেউ ভাবেন রাজনীতি করলে ধর্ম করা যাবে না, মিথ্যা কথা বলছে, ধাপ্পা দিচ্ছে না। কোন নেতা নামাজ পড়ে না, তার ত্রুটি। কোন নেতা ধর্মকে মানে না, তার ত্রুটি। রাজনীতির ত্রুটি নেই। আমরা তো যেখানে যাই আলহামদুলিল্লাহ নামাজ পড়ি। পুলিশের পাইলট কার দাঁড়িয়ে থাকে, মসজিদে নামাজ পড়ি।
আপনি পড়েন না তো আপনার দোষ, এটা রাজনীতির দোষ নয়, সরকারের দোষ নয়। এই কারণে নিজেদেরকে গুছিয়ে রাখবেন। মুসলমানের একটা রোগ, বলবো না থাকবে? বলবো, তাড়াতাড়ি রেগে যায়, এটা হলো রোগ। রাতটা গড়িয়ে গড়িয়ে যায় কোথায়? পুলিশের গাড়িতে। পেটাও, ভাঙচুর কর, পুলিশের কি দেশের বাবা, সেও তো ছাপোষ। আপনি স্কুলে চাকরি করছেন, তিনি তার পছন্দ হয়েছে পুলিশের কাজ করছেন, পুলিশের সাথে সংঘর্ষ হবে কেন? কে শিক্ষা দিচ্ছে? কার মাথায় গরম চড়ে গেছে? এটা মুসলমানদের জাতীয় জীবনের অবক্ষয়। সাফ সাফ মাথায় রাখবেন, যত বড় নেতা হন, যত বড় ব্যক্তি হন, এরপরে ঘৃণা দিয়ে জয় করা যাবে না, ভালোবাসা দিয়ে জয় করা যাবে। কোরআন হাদিসের মধ্যে আখলাকিয়া, ভালো ব্যবহার, এটা সব থেকে বড় সম্পদ। নামাজ, রোজা, হজ, যাকাত তার থেকেও বেশি। একজন সাহাবী, আমি শেষ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পাড়ায় একজন আছে, রাতে ইবাদত করেন, তেলাওয়াত করেন, রোজা রাখেন, এত ইবাদত, কিন্তু ওই লোকটির মুখ খুব খারাপ, খুব তেতো, খুব কর্কশ। ভালো করে শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটি জাহান্নামে যাবে। তেলাওয়াত করছে, রোজা রাখছে, ইবাদত করছে, নামাজ পড়ছে, কিন্তু দোষ কি? মুখটা খুব খারাপ, কর্কশ, তেতো, এত মানে কঠোর। আর একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আর একজন আছেন আমাদের ওখানে, এত ইবাদত বান্দিগি করতে পারেন না, কিন্তু নামাজ কালাম ঠিকঠাক সব পড়ে, কিন্তু লোকটির মুখ এত মিষ্টি, কথা শুনলে যেন মনটা জুড়িয়ে যায়। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটি জান্নাতে যাবে। এই শিক্ষা আপনাদের দিচ্ছে কেন? কার জন্য মুখ খারাপ করবেন? আখিরাতকে খারাপ করার জন্য? মুখটা কি ভালো করা যায় না? ভালোবাসা দেওয়া যায় না? এই শিক্ষা কোরআন হাদিসের মধ্যে আছে, ইলমে দ্বীনের মধ্যে আছে। আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত পড়েছি। রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার, ঈমানদার জানেন, ঈমানের মুজমাল, ঈমানের মুফাসসাল। আমি ওদিকে যাচ্ছি না, সবাই জানে। ঈমান হল আসল সম্পদ, হিসাব নিকাশ তার। ঈমান নেই তো কিছুই নেই। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজতে রাখুন, আর মরণের সময় ঈমানের সাথে কালমা বলতে বলতে যেন মরণ দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা দিয়েছেন। এরপরে মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার, এটা হলো ইসলামের অঙ্গ। মানুষের মাল মেরে নেবেন, পিটাপিটি করবেন, লুটপাট করবেন, জবরদখল করবেন, এটা ঈমানের পরিচয় নয়। ঈমানের পরিচয় হলো ভালো ব্যবহার দিয়ে। আল্লাহ বলে, ঈমানদার, তুমি ঈমানকে ভালো রাখতে চাও, 2 নম্বর পথ হলো ইত্তাকুল্লাহ। আল্লাহকে মুখে নয়, অন্তরে। কি করছি মন বলবে, আলেমরা বলবে হারাম না হালাল, এটা হলো তাকওয়া। নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে নিজের জীবনে তাকওয়া জড়িয়ে আছে, বুঝতে পারলেন? তারপরে আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা, তাকওয়া পরহেজগারির সাথে সাথে তুমি যদি তোমার ঈমান তাকওয়াকে হিফাজতে রাখতে চাও, সত্যবাদী ঈমানদার মানুষের সাথে থাকো।
মেথরের কাছে গেলে ওই তাস ফাটছে, গেঁজা খাচ্ছে, ওখানে গেলে 3 দিন পরে ওই চুল্লু খেতে হবে। আর ভালো মানুষের পরিবেশে গেলে আতরের দোকানে গেলে সুগন্ধ পাবে। এই কারণে ভালো পরিবেশ খেত। হাদিস শরীফ পড়েছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার মন মানসিকতা, যাকে মায়া করেন, স্নেহ করেন, ভালোবাসেন, তাদের অন্তরের মধ্যে দ্বীন ইসলামের চিন্তা চেতনাকে দান করে। সে বাড়িতে বসে হোক, এখানে এসে হোক, এই ভাবনা, এটা কার দেওয়া? দড়ি বেঁধে কেউ নিয়ে আসে, নিজেরাই যে ছুটে এসেছে। এই যে আশা, এই যে ভাবনা, এটা আল্লাহর ভালোবাসার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসা ছাত্র, দাতা, সহযোগীদের আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য দোয়া করবেন, করবেন না? করবেন না? হ্যাঁ, করবেন। কার দোয়া কবুল হবে কে জানে? আল্লাহ তাআলা অন্তরটাকে দেখে দোয়া কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আমার বক্তব্য এখানে ইতি টানছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঘরে বাইরে মারামারি করবেন না। অনেক দিন হয়ে গেল, নতুন জীবন যাপন, ভালোবাসা, এটাই